আরিফ ভাই, এই যে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেস্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড 2024, আপনি ব্র্যান্ড প্রমোটার হিসেবে যে অ্যাওয়ার্ডটি পেলেন, এই নিয়ে আপনার অনুভূতিটা কি যদি আমাদের সাথে শেয়ার করতেন খুব ভালো হতো। ব্র্যান্ড প্রমোটর, আমি একজন লাইক পাবলিক স্পিকারও বলা চলে। আমি ব্র্যান্ড প্রমোটরে কাজ করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইন্ডাস্ট্রি ব্র্যান্ড নিয়ে বেশি কাজ করছি, দেশি ব্র্যান্ড নিয়ে সামনের দিনে কাজ করবো ইনশাল্লাহ। তো প্রমোশন বা ব্র্যান্ডিং এ কাজ করার আমার অনেক আগে থেকে একটা শখ ছিল বা স্বপ্নের একটা জায়গা ছিল। এন্ড আমি আসলে আজকে পদ্মা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনিউর এন্ড কালচারাল 2024-এ নমিনেট হয়েছে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে। তো 2024-এ এটা ছিল আমার অনেক বড় একটা যাত্রা, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সামনের দিনে আরো ভালো ভালো কিছু কাজ করবো ইনশাল্লাহ। আমি প্রফেশনাল একজন অ্যাঙ্কর বা আসলে পাবলিক স্পিকার, কথা বলতে আমার ভালো লাগে। প্রমোশন গুলোতে ডিবেটে আরো অনেক বেশি কাজ করবো। আজকে অনুভূতিটা আসলে অনুভূতি তো আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না, বাট ভালো একটা উদ্যোগ নিয়েছে পদ্মদত্ত ফাউন্ডেশন। পদ্মদত্ত ফাউন্ডেশনের আজকের যে প্রোগ্রামটা ছিল, এখানে যারা ছিল গুণী অনেক সিনিয়র টেকার ছিল, যারা ছিল সবার প্রতি অভিনন্দন, ভালোবাসা। আসলে আমরা যারা উদ্যোক্তা বা যারা আমরা প্রমোশনে কাজ করছি, দেশের জন্য কাজ করছি, তো আমাদের জন্য আসলে এটা একটা অনুপ্রেরণা। সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করা অনুপ্রেরণা জানাচ্ছে সবার জন্য। শুধু মনে হলো 2025 সাল হোক সবার সুন্দর অর্জনের বছর, ভালোবাসার বছর, নিজেকে গোছানোর। ধন্যবাদ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন। জি, নতুন উদ্যোক্তা যারা আছে, যারা বা উদ্যোক্তা হতে চায় কিন্তু এখনো সাহস পাচ্ছে না যে ঠিকমতো সাকসেস হতে পারবে কিনা, সেই নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি? আচ্ছা, আমরা যদি স্বনির্ভর বাংলাদেশ করতে চাই বা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই, স্বনির্ভর বাংলাদেশ করতে চাওয়ার জন্য বা করার জন্য কিন্তু উদ্যোক্তা হওয়ার বিকল্প কিছু নেই। নিজের প্রতি নিজের ডিপেন্ডেন্সি, আমি আমার বিভিন্ন রিলস এন্ড লাইভে সবসময় একটা ব্যাপার শেয়ার করার চেষ্টা করি সবার সঙ্গে। নিজের প্রতি নিজের সেলফ ডিপেন্ডেন্সি, যে আমি কারোর প্রতি নির্ভরশীল হব বা পরনির্ভরশীলতা কাটাতে হলে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। এখন থেকে শুরু করতে হবে, তাহলে আমরা একটা সময় আসলে ভয় আসবেই। শুরু থেকে আমার একটা সময় ভয় হয়েছিল যে আমি পারবো কিনা, আমার এই জার্নিতে আমার সঙ্গে থাকবে কিনা কেউ। বাট একটা সময় পরে যে মনে হলো যে এই জার্নিতে অনেকেই আছে আমার মতো, যারা একটা সময় শুরু করেছে, একটা সময় এসে তারা সাকসেস হয়েছে, সাকসেসফুল মানুষে বা সাকসেসফুল অ্যাচিভমেন্টে তারা ভূষিত হয়েছে। তো নতুনদের জন্য একটা বার্তা থাকবে যে আসলে শুরু করতে হবে। আপনি শুরু করে দেন। সৃষ্টিকর্তার মালিক আমাদের যে সৃষ্টিকর্তা বা দেয়ার মালিক তো আল্লাহ। আমরা যদি চেষ্টা করি, মহান আল্লাহ বলছেন চেষ্টা করেন, দেয়ার মালিক উনি। আমরা যদি চেষ্টা করি, কাজকে ভালোবাসি, ডেডিকেশন ঠিক রাখি, ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নতুনদের জন্য শুরু করে দেন, সময় নষ্ট না করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, নিজের প্রতি নিজের ডিপেন্ডেন্সি বাড়ানোর জন্য আমরাও পারবো ইনশাআল্লাহ, নতুনরাও পারবো। নতুনদের জন্য রইল শুভ